আজকে হচ্ছে আপনার বুধবার। হ্যাঁ, বুধবারে পড়ছে। আজকে সকালে আমি ড্রয়িং করছিলাম ডেডপুলের একটা, সেটা কমপ্লিট করে রেখে দিয়েছি। কালার করতেই যাচ্ছিলাম, দিয়ে বাবা বললেন একটু ঘর দিকে যেতে হবে আর কি, তাহলে সেখানে যাবো। আর তার উপর আর স্বাধীনতা দিবস, তাহলে আপনাদের সবাইকে আমি স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই। আমি এটা পোস্ট করবো ভেবেছিলাম, দিয়ে ভুলে গেছি করতে করতে। আর ড্রয়িংটা কেমন হয়েছে আপনারা দেখে নিন একবার। এই যে এই ছোটো ওটা, মানে আমি ওই যে 300 জিএসএম এর কাগজটা আছে আমার বড় A3 সাইজের, ওটাকে কেটে তারপরে হাফ করে ওটাতে এখানে করেছে। A4 হয়নি প্রপার, কিন্তু মোটামুটি A4 এর থেকে একটু ছোটো হয়ে গেছে আর কি। আর ড্রয়িংটা কেমন হয়েছে বলবেন। আমি এখানে শুধু ইঙ্কিং আর সব করে দিচ্ছি বাকি। তাহলে সেলফি ক্যামেরা দেখাবে না, ব্যাক ক্যামেরায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ফিরে এসে। তো চলুন বেরোনো যাক। একটু বাবার পঞ্চায়েতে কাজ আছে, ওখানেও পতাকা উত্তোলন হবে, তারপর গ্রামের বাড়ি থেকে যাবো, একটু ঘুরে আসবো। চলুন যাওয়া যাক। বাড়ি পৌঁছে গেছি, এবার আমার একটা আউটলাইন বানালাম ড্রয়িং এর, আর একটা ড্রয়িং ছিল সেটা কমপ্লিট করলাম। তাহলে 1-1.5 ঘন্টা আগে পৌঁছেছিলাম। আর অফিসে যেটা আমাদের এখান থেকে গাছ নিয়ে যাওয়া হয়েছিল, গাছটা করা ছিল, বহুদিন লাগানো হয়নি। বাইরে আরও অনেক জায়গায় আমাদের গ্রামের বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগানো হয়েছে আমাদের তরফ থেকে, মানে আমাদের বাড়ি থেকে আর কি। তাহলে এখন গাছ লাগানোটা দরকার, কারণ হচ্ছে গাছের সংখ্যা কমে গেছে। গরমটাও দেখছেন তো, এবছর সব থেকে বেশি গরম মানে আমার দেখা যা অন্য বছরগুলোর তুলনায় এবছর অনেক বেশি গরম পড়েছে। এই এখনো তো অনেক গরম আছে, যেটা অন্য বছর এতদিন অনেকটা বৃষ্টি টিষ্টি হলে ঠান্ডা পড়ে যায়। মাসটা হচ্ছিল বৃষ্টি, তবে আবার বন্ধ হয়ে গেছে। তাহলে আমি যে মুজানের ড্রয়িংটা বানিয়েছিলাম, ওটার তো আউটলাইন কমপ্লিট, ইঙ্কিও কমপ্লিট, ওটা আজকে কালার করবো। আর ডেডপুলের একটা ড্রয়িং আমি করেছিলাম, সেটা কিছু পার্ট আপনারা দেখতে পাবেন এই ভিডিওটার পর। আমি কমপ্লিট করে নিয়েছি। ওটা কেমন হয়েছে বলবেন। একটা A4 সাইজের পেপারে করেছি, মানে A3 পেপারটাকে হাফ করে কেটে তারপর করেছি ওটাতে। আর তাড়াতাড়ি করেছি অনেক, মানে সময় লাগেনি বেশি, একটা 1 ঘন্টা সামথিং। তারপরে একটা মিশরি, যেটা ডেমন স্লেয়ারে আর একটা ক্যারেক্টার। এখন আমি ডেমন স্লেয়ারের ক্যারেক্টারগুলো আগে সব ড্র করব, তারপর মানে বাকি অন্য এনিমিগুলো। মাঝে লুফির একটা করেছিলাম, নারুটোরও করেছি। হ্যাঁ, নারুটোর ছোটো থেকে একটা করেছি। নারুটোর জন্য আমি একটা বড় পেপার কিনবো পুজোর সময়, তারপর ওখানে বড়, তারপর থেকে বলেছে ব্যানার টাইপের বড় বড় ড্রয়িং আসবে। আপনারা চাইলে কিনতেও পারেন, আমি আমার একটা ওয়েবসাইটও ক্রিয়েট করছি, ওটাতে মানে সব যেগুলো পোস্টার থাকে আর বিভিন্ন জিনিস প্রিন্ট বিক্রি হয় সেরকম থাকবে সব কিছু। একটু টাইম লাগছে সব জিনিসগুলো বাগাতে। পূজা তো চলে এলো, আর মনে হয় 50 দিন সামথিং বাকি আছে। প্যান্ডেলগুলো, মানে আমার যে স্যারের কাছে আমি ড্রয়িং শিখি, ওনারাও প্যান্ডেল বানান। পোয়া বাগানে প্যান্ডেল, লালবাজার ওই সাইডে প্যান্ডেলগুলো ওনারা সব করেন। তাহলে পোয়া বাগানেরটা যাবো একদিন। এমনিও ঘুরতে আমার বাঁকুড়া যেতে হবে একদিন। আমি মানে কী বলবো, পরে আপনারা বলবো কারণটা। শপিং টপিং করতে যাবো, তখন একবারে ভিডিও বানিয়ে দিয়ে দেবো আর কি। মনসা পুজোও এই শনিবার পড়ছে, দেখি চেষ্টা করে। অনেকগুলো ভিডিওর অপশান আছে, সবসময় যাওয়া যায় না, এই ড্রয়িংয়ের চাপে বা ঘরে কোনো কাজ থাকে, তাহলে যাওয়া হয় না আর কি। আর আমাদের বাড়িতে একটাই বাইক আছে, আর এটা নেই। তাহলে যে নেওয়া হয় তাহলে তো সুবিধাই হচ্ছিলো। যে নেওয়া হয় সেটা আপনারা জানতে পারবেন। অনেকগুলো নতুন ভিডিও আসতে চলেছে, একটু অপেক্ষা করুন। তাহলে এই ড্রয়িংটা কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এবং মোজানেরটা দেখিয়ে দিচ্ছি, ডেডপুলেরটা আপনারা ভিডিওটা দেখে নেবেন, কারণ ওটা আমি রেখে দিয়েছি। তাহলে আরও ড্রয়িংগুলো রাখার জন্য আমাকে একটা ফাইল কিনতে যেতে হবে। এমনিতে ড্রয়িং বুক হয়, তবে সেগুলো 500 থেকে 600 দাম পড়ে, আর 20-25টার মধ্যে ড্রয়িং রাখা যায়। হ্যাঁ, সিলটাকে সেটা একটা আলাদা হবে, তবে যেহেতু ফিক্সড এফ দিয়ে দিচ্ছি আর ওভার প্রোটেকশনের দরকার নেই। আর সেই রকম যদি কোনো ভালো ড্রয়িং হয় সেটা আমি ফ্রেম করিয়ে নেবো, আর সেগুলো একটু আলাদাই রাখা থাকে। তাহলে যেগুলো আছে সেগুলো মোটামুটি 30-40টার মতো ভালো ড্রয়িং আছে আর কি। তাহলে সেটা রাখা আছে ফাইলে, আর একটা ফাইল বিকেলের দিকে যাবো, আপনাদেরকেও দেখাবো তখন। আর তাহলে ড্রয়িংগুলো আপনি দেখে নিন, আর বেশি লেট করবো না।
ড্রয়িংটা ইঙ্কিং করে দিয়েছি, কেমন লাগছে বলবেন। একটু স্নেক টাইপের ফিল আসছে না চোখটা দেখে এখানটায়, আমার একটু স্নেক টাইপের বেশি বানানো হয়ে গেছে ফেসটা। আর এটা হচ্ছে আর একটা ড্রয়িং, এটা মিস্তুরির ড্রয়িংটা করেছি আমি। কেমন হচ্ছে বলে, ফেসটা বড় আছে, হেয়ারের পোর্শনটা করে নিই এখন, এই সাইডটা একটু করবো, তারপর কালার করবো। এটা আজ ড্র করবো, ওটা পরে একটু করবো। ওটা করতে সময় একটু বেশি লাগবে, তাহলে এটাই আজ করবো, আপনাদেরকে ভিডিও দেখাবো। তাহলে এটা এখন থাক বন্ধুরা, এখন 10টা বাজছে, তাহলে একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা আমি একটু দোকান থেকে চলে গিয়েছিলাম আর কি, এমনি বাজার যেতে হচ্ছিল, তাহলে জিনিসপত্রগুলো কিনে নিয়ে চলে এসেছি। কী কী কিনেছি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে খাবারটা খাইনি, না খেয়ে দিয়ে চলে গেছিলাম, মানে যেতে হলো আর কি, চলে গিয়েছিলাম বলতে। ছাতু নিয়েছি, এখানে আমাদের ছোলার ছাতু পিওর আমাদের চাষ হয় আর কি, তাহলে সেখান থেকে ইয়ে করে ছোলার ছাতু আর চিনি আর দুধ। প্রথমবার খাচ্ছি আমিও কম্বিনেশন বানিয়ে, কেমন লাগে পরে বলবো আপনাদেরকে। তাহলে খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আমি দেখা হচ্ছি। আর কী কী কিনেছি ওগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। ওয়াটার কালারের রিলেটেড জিনিসে বেশি আছে, পেন স্কেচিং করার জন্য কিছু জিনিস নিয়েছি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই ব্রাশটা আমি কিনেছি, একটা 12 নম্বরের ব্রাশ, গ্রিপিক্স কোম্পানি, নর্মাল একটা কোম্পানি, যে কোনো স্টেশনারি দোকানে আপনি পেয়ে যাবেন। এটা কিনতে হলো আমাকে, যেটা ওয়াটার কালারের বড় পেজে করতে গেলে ব্রড এরিয়া যেটা কভার করতে ফার্স্ট ওয়াশ দিতে হয়, তার জন্য আমার কোনো প্রপার ব্রাশ থাকেনি। এটা এমনি নর্মাল আপনি পোস্টার কালারও করতে পারবেন, কিন্তু আমি এটা ওয়াটার কালারের জন্য ব্যবহার করবো। এটা 1/2 ইঞ্চি ব্রাশ করে, মনে হচ্ছে 1/2 ইঞ্চিরই ওটা, 1 মিনিট থেকে নাম্বার 12 লেখা আছে এটাতে। নর্মাল লুজেও পাওয়া যায় কতগুলো, এটা লুজেই কিনেছি যদিও আমি, কিন্তু এটা কোম্পানি। কতগুলো এমনি নর্মাল লোকাল ব্র্যান্ডের আছে, সেগুলোর দাম একটু বেশি, কারণ ওটা মানে অ্যানিমেল হেয়ার ইউজ করা থাকে, কিন্তু সেটা এখন খুব রেয়ার পাওয়া যায়, আগে ভালো পাওয়া যেত। তাহলে বন্ধুরা এই ব্রাশটা দিয়ে আমি নেক্সট দিন মানে কালকে আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। আজকে যেহেতু অ্যানিমে ক্যারেক্টারটা ড্র করছি, তাহলে সে কারণে আজ এটা দিয়ে পুরো দিনটা সময় চলে যাবে। যেহেতু পেন্সিল কালার একটু স্লো হয় কাজ, পেন্সিল কালারে শুধু গ্রাফাইট পেন্সিল ইউজ করতে গেলে সেটা মোটামুটি আপনি যদি প্র্যাকটিস থাকে সেরকম 4 থেকে 5 ঘন্টা কমপ্লিট করে দিতে পারেন, খুব বেশি রিয়েলিস্টিক ড্রয়িং না হলে, মানে হাইপার রিয়েলিস্টিক ড্রয়িং না হলে। রিয়েলিস্টিক ড্রয়িংয়ের 5 ঘন্টা বেশি লাগাটা খুব জটিল। যে বড় একটা ছবি হয় তাহলে একটু সময় লাগে, তাছাড়া হয়ে যায়। তাহলে বন্ধুরা আমি এই ব্রাশটা এখন রাখছি আপাতত, আমার ব্রাশের একটা সেট আছে, এটাতে সব ওয়াটার কালারের জিনিস আর পেন দু একটা রাখা আছে। পেনও কিনেছিলাম আমি, নর্মাল এমনি বল পেন যেমন হয় ওইরকম। তাহলে ওটাও কালকে একবার দেখিয়ে দেবো। কাল নালে এই কালকের পরের যে ব্লগটা আসবে, মানে নেক্সট তারপরের ব্লগ, সেটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো পেনের সাহায্যে স্কেচিং করে একটা এনিমি ক্যারেক্টার ড্র করবো। আর আমি ওটা প্র্যাকটিস করছিলাম, তাহলে আগের পেনগুলো আমার শেষ হয়ে গেছে আর প্র্যাকটিস করে করে, তাহলে করা যায়। এটা রাখি, তারপর ড্রয়িংটা স্টার্ট করছি। আর হ্যাঁ হ্যাঁ 1 মিনিট আর বাকি আছে বলতে, মাস্কিং টেপ আছে এটাতে, ওয়াটার কালার প্লেটটা আমি রেখেছি আপাতত, আর এই ফাইলটা নিয়েছি যাতে ড্রয়িংগুলো রাখা যায়। আর এখানে রবার আছে, আর পেন আছে, আরও 1-2 আর কি, মানে কিছুটা। এটাই আমি এগুলো থেকে রাখছিলাম এখানে, তার মনে পড়লো আপনাদেরকে দেখাবো বলেছিলাম, তাহলে দেখিয়ে দিলাম। তাহলে এটা রেখে নিই, তারপর ড্রয়িংটা স্টার্ট করছি। এখন বিকেল হয়ে গেছে, আমি ড্রয়িংটা কালার কমপ্লিট করতে পারিনি, মাঝে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর, আমি যখন আপনাদেরকে দেখালাম। তারপর স্কেচিংটা আমি করছিলাম এখন, তাহলে এটা স্কেচ করলাম আর দুটো আউটলাইন বানিয়ে রেখেছি। আমার ড্রয়িং স্কুল আছে, আমি ভুলে গিয়েছিলাম আজ শুক্রবার বলে, তাহলে ওগুলো বানিয়ে রেখেছি, কারণ আমাকে কমপ্লিট করে নিয়ে যেতে হবে, ওখানে দেখাতে হবে স্যার। এটা কেমন হয়েছে বলবেন এখন, স্কেচটাই দেখাচ্ছি আপনাদেরকে। আর 4টা বাজে ভর্তি, তাহলে চলুন একটু চাটা খাওয়া যাক, দিয়ে একটু বাইরের দিকে বেরোবো। বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং যদি কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করবেন। আর যদি আপনারা কমিশন ওয়ার্ক করা থাকেন, মানে কোনো ছবি আপনাদের পরিচিতদের বা আপনাদের এই আঁকাতে যান A4 সাইজে, কারণ A3 পেপারে আমি এখন ড্রয়িং করি না, অত স্পেসও নেই আমার কাছে। A4 সাইজে পেপারে বা A5 A6 যে কোনো সাইজে করতে পারবো ছোটোগুলো দিয়ে, কারণ ওটা এখন আমার পক্ষে সুবিধা হয় আর কি। তাই আমি A3-র অর্ডারগুলো নিই, আর 2-3টে অর্ডার এসে এলো, ক্যান্সেল পেন্ডিং আছে এখন। তাহলে বন্ধুরা আপনি আমার এখানে ডেসক্রিপশানে যে ইমেলের একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ইমেল করতে পারেন, বা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যে বলতে পারেন, ওখান থেকে আমি নেব। পারলে ইনস্টাগ্রামে বলবেন আর কি, ওখানে আমি অ্যাক্টিভ থাকি এখন রিসেন্ট 1 মাস ধরে। আর তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, সন্ধে হয়ে এলো, একটু বাইরের দিকে বেরোবো, কাজ আছে। তাহলে বন্ধুরা রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, গুড বাই।